প্রার্থী কেমন হলে পছন্দ হয় মানুষের? সাধারণ মানুষের জন্য কাজ করবেন তিনি, যে সমস্যায় কাছে পাওয়া যাবে তাকে, যে কথা দেবেন এবং তা রাখবেন, এবং যদি জয় পান নিজের এলাকার প্রতি যত্নবান হবেন। ঘটনাচক্র এই 4 প্রাথমিক চাহিদার অধিকাংশই অধরা থেকে যায়। অনেকেই জেতা আসন ফিরেও দেখেন না, কেউ কেউ তো কস্মিন কালে যান। ভোটের আগে অবশ্য আবার দেখা যায় তাঁদের। এমন প্রার্থী নিয়ে ক্ষোভ থাকে ভোটারদের মনে, কিন্তু যারা কাজ করেন নিজের এলাকায় তাদের পাশে কিন্তু থেকে যান সাধারণ মানুষ। না, যাকে নিয়ে আলোচনা করা হবে তিনি এখনো ভোটে জেতেননি, তবে জিততে পারলে মানুষের জন্যই যে কাজ করবেন তার এক টুকরো ঝলক দেখা গেল। জেলার নাম মুর্শিদাবাদ, কেন্দ্রের নাম খড়গ্রাম। সেই আসনেই এবার বছর 38-এর এক তরুণ নেতাকে ভোটে দাঁড় করানো হয়েছে। সিপিআইএমের সেই যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা প্রচারে গিয়ে চমকে দিলেন। এমনিতে খড়গ্রাম তাঁর এলাকা। 1977 সাল থেকে সেখানে লাল ঝান্ডারই দাপট। ধ্রুবর বাবা মানবেন্দ্রনাথ সাহা 2006 সালে বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। বাবা ছিলেন শিক্ষক। ছেলের শিক্ষা যে অন্যরকম হবে তা তো বটেই। একসময় মানবেন্দ্রনাথ সাহা অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, মাটির মানুষ বলে পরিচিত ছিলেন। তার ছেলেও যেন তেমনই হয়েছেন। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ধ্রুব এই প্রথম ভোটে নেমেছেন, কিন্তু খড়গ্রাম তাকে জেতান আর নাই জেতান তিনি থাকবেন তার মতোই, যুবদের আইকন হয়ে। খড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা সোমবার দুপুরে খড়গ্রাম বিধানসভার পারুলিয়া এলাকায় প্রচারে যান। প্রচারে গিয়ে এক প্রৌঢ়কে অসুস্থ দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। ওই বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সিপিআইএম প্রার্থী। প্রচারের সময় এক প্রৌঢ়কে লুটিয়ে পড়ে যেতে দেখেন ধ্রুবজ্যোতি। সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিয়ে একটি গাড়িতে তুলে দেন যুবনেতা। এখানেই থামেননি, গাড়িতে তোলার পর চিকিৎসার জন্য সাহায্যও করেছেন। সিপিআইএমের যুব নেতা হিসেবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন নানান সময়। সেই আগ্রাসী নেতার এবার এক অন্য রূপ দেখা গেল। এমন ঘটনা মানবিক মুখকেই তুলে ধরে। ভোটের সময় নেতারা যান প্রচারে, কি কাজ করেছেন 5 বছর তার খতিয়ান দেন, কি কাজ করতে চান এলাকার জন্য সেই প্রতিশ্রুতিও দেন। কিন্তু ধ্রুব তাতেই শুধু আটকে থাকলেন না। এক অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেন ভোটের প্রচারে গিয়েও মানুষের জন্য কাজ করা যায়। ভোট ঘোষণার পরপরই সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, কিন্তু তার অনেক আগে থেকেই খড়গ্রামে প্রচারে নেমে পড়েছেন তিনি। এলাকার মানুষের তাকে যে বেশ পছন্দ তা দেখাও গিয়েছে। মাটির টানে মাটির ভাষায় কথা বলছেন, মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন। ওই খড়গ্রামে 2011 সাল থেকে বিধায়ক আশিস মার্জিত, তার বিরুদ্ধে লড়াই যে থাকবে তাতে আর সন্দেহ কি। কিন্তু ধ্রুব চলছে নিজের মতো করে, নিজের ছন্দে। যেভাবে মানুষ তাকে চেনেন জানেন সেই ধ্রুবরই দেখা মিলল।